আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত। বহুদিন পর আপনাকে অনেকদিন পর পাওয়া গেল আজকে কলকাতা হাইকোর্টে। আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, গতকাল মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করেছিলেন, মানে প্রেস কনফারেন্স না, তিনি একটা ভিডিও আপলোড করেছিলেন 20 দিন পর, ভোটের 20 দিন পর তিনি মুখ খুলেছেন বিজেপির বিরুদ্ধে এবং সেখানে স্পষ্টত তিনি বলছেন যে নির্বাচন কমিশন ডেটা জালি করেছে, ডেটা ছিনতাই করেছে সিস্টেম থেকে। শুধু তাই নয়, বলছে যে যে সমস্ত বুথগুলো ছিল, যেখানে গণনা কেন্দ্রগুলো ছিল, সেখানে নাকি সিআরপিএফের পোশাক পরে বিজেপির কর্মীরা ভেতরে ঢুকে ভোট লুট করেছে। কি বলবেন? সর্বপ্রথমে এই প্রশ্নটা করার জন্যে আমি সংবাদ আবির্ভাবের কর্ণধার বিশ্বজিৎ পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম কথা হচ্ছে, নিরাপত্তার ঘোরটোপে সমস্ত জায়গায় ইলেকশন হয়েছে এবং মানুষ পিসফুলি ভোট দিয়েছেন। এই ধরনের মন্তব্য যিনি করেছেন সেটা বিচার বিভাগীয় ব্যাপার। এবং একটা কথা মনে রাখবেন, কিছু কিছু জায়গা সাম্প্রদায়িকতার একটা ছোঁয়া লেগে রয়েছে। আপনি মনে রাখবেন 265 অ্যাসেম্বলি, আমরা প্রথম থেকেই বলে রাখি যে এটা আপনারা জানেন লাল দুর্গ বলে সবাই পরিচিত। এই রাসবিহারী হালদারের নাম করছি, উনি প্যান কার্ড ক্লাবের একজন জনক। উনি কিভাবে মেশিন ড্রেনেজ করেন ওনার সমস্ত ফুটেজ আছে। আর তার সঙ্গে এখন একজন ব্যক্তি আছেন, আমি সেই ব্যক্তির নাম পরবর্তীকালে, উনিও একজন ইউটিউবার। উনিও পরবর্তীকালে ওনার কাছে আমি একাধিকবার আমি আপনার প্রশ্নটা লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডসে দাঁড়িয়ে যে বলছি, আমাকে কালকে মারা হয়েছে, আজকে আমি এসছি হাইকোর্টে। আপনি মনে রাখবেন, কিছু ব্যক্তি আছে যারা এখনও পর্যন্ত ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ যেটা আমাদের বিএনএসএসের রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড গাইডলাইনটাকে পড়েনি ভালোভাবে। তারা আগে থেকেই মোটামুটি পুরনো ব্যক্তিগুলোর সঙ্গে তলায় তলায় আপনার সিন্ডিকেটের জায়গা তৈরি করে ফেলেছেন। এবং আমি সেই ব্যক্তির নাম বলবো না, আপনাকে একটা কথা বলছি, সেই দানববাবু আস্তে আস্তে আমি পুলিশ ইন অ্যাকশনে ওনাকে আমি দেখাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা বিচার বিভাগীয় ব্যাপার। কিন্তু এই দানববাবু কিভাবে একটা মানুষকে বলার পরও কিরমভাবে অত্যাচার চলছে একটা পরিবারের ওপর, একটা 78 বছর প্লাস ব্যক্তি, এবং আমি একটা দিকে আমার ভিজুয়াল ব্লাইন্ড, তার সত্ত্বেও কিভাবে এই দানববাবু, তিনি জেতার তো কোনো ব্যাপারই ছিল না, তার পিপলে তিনি একদম গোহারা হারতেন। আর তাদেরকে জেতানোর জন্যে বহুত মানুষ, আপনাকে একটা কথা বলছি, সমস্ত দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, আমি একটা কথাই বলছি, পুলিশের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিজানুর রহমান, তিনি ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, মেমারিতে উনি ওনার ব্রাঞ্চ আছে, আর শুভাশিস প্রামাণিক মিনাখা থানা, আমি আপনাকে নাম করে করে বলবো, আমাদের বর্ধমানের যিনি ডিএম রয়েছেন মনীষা জৈন, এবং এসপি পূর্ব বর্ধমান, তারা প্রত্যেকেই নিরপেক্ষভাবে কাজ করেছেন। আপনি মনে রাখবেন, এর আগেও আমরা বলেছিলাম, সেই তথ্য সংবাদ আবির্ভাবের কাছে অলরেডি নথিবদ্ধ হয়ে আছে। কিছু কিছু ব্যক্তি তারা কিন্তু আপনার এই লুঙ্গি বাহিনী, লুঙ্গি ড্যান্স করা লুঙ্গি বাহিনী, আমি আপনাকে জোর গলায় বলছি, তারা অ্যান্টিসিপেটরি বেলে রয়েছেন। এবং বিভিন্ন জায়গায়, শুধু পশ্চিমবঙ্গের একটা প্রান্তে আমরা কাজ করিনি, বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি। কিন্তু একটা ডায়ার কনসিকুয়েন্সে যদি সেভারাল টাইম একটা ব্যক্তিকে মেরে দেওয়া হয়, আর যার মারার জন্যে কোটি কোটি টাকা তছরূপ করবে, আমি তার নাম দেবীদাস মুখার্জি, আমি নাম করে বলছি, পীযূষ যশ, এই সমস্ত ব্যক্তিরা তলায় তলায় কিন্তু অলরেডি হাত দিয়ে ফেলেছেন। মেমারি কলেজের যে স্ক্যান্ডেলটা হয়েছিল, আপনি ভালো করে জানেন যে সরকার, নতুন সরকার, নবনির্বাচিত সরকার, তিনি কিন্তু বলেছেন যে বিজেপির যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা যদি কোনো রকমে ভুল করে তাদের বিরুদ্ধে আগে অ্যাকশন নেওয়া। তাই এই দানববাবুর কাছে আমার প্রশ্ন থাকবে, এবং দানববাবুর কাছে আমি প্রশ্নটা আমি পুলিশ ইন অ্যাকশনের মাধ্যমেই জানাতে চাইব যে উনি যে প্রপার্টি দেখিয়ে রেখেছেন, এবং একজন ইউটিউবার, উনি সামান্য ইউটিউবার, সেই ইউটিউবার হয়ে আমি আপনাকে একটা কথা বলছি, ল শুড বি প্রপার নট পার্সিয়াল।
একটা মানুষ যে মরছে, তিনি আমার সামনে দাঁড়িয়ে অন্যজনের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছেন, তিনি চেনেন না। এই সংবাদ আবির্ভাবের নিউজের মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই, তাকে তো এলাকার লোক চেনে না, তাকে এখনকার যারা ভোট দিয়েছে তারাই বলছে যে ওনাকে জমে দক্ষিণ দুয়ার দেখিয়ে দেবো। তার কারণ একটা কথা মনে রাখবেন, বহু জায়গায় সমালোচনা রয়েছে, তার কারণ তিনি বড় নেতা হয়ে গেছেন। কেননা মাস গেলে একটা ভাতা পাবেন, মানে আপনি জানেন নিশ্চয়ই যে কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট উনি পাবেন। আর আমি ওনার কাছে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে পুলিশ ইন অ্যাকশন করে দেখিয়ে দিতে চাই যে বিজেপির বিশ্বজিৎ বোস, আমি নাম করে বলছি, বিশ্বজিৎ বোস, সুপ্রভাত ঘোষ, এরা কিভাবে সিন্ডিকেট ক্রাইম করেছে, এমন কিভাবে একটা মানুষ বাড়ি রাতারাতি 2 তলা 3 তলা 4 তলা করে ফেলতে পারে। আপনারা শুধু বলেন যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার আর সিভিক ভলেন্টিয়ার দিয়ে কি ভোট হয়? না, সিভিক ভলেন্টিয়ার এমন এমন সিভিক ভলেন্টিয়ার আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। গভর্নর অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তার চেয়েও বেশি টাকারও তিনি রোজগার করে রেখেছেন। তাদের মধ্যেও অনেকজনের নাম অলরেডি লিস্টেড হয়ে আছে। আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি কি মমতা ব্যানার্জি যে বক্তব্যটা সমর্থন করছেন? আমি আপনাকে কথা বললাম যে যেটা বিচার বিভাগীয়, সেই বিচার বিভাগীয় ব্যাপারে আমি কোনো রকমই কথা বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমি দলীয় মুখপাত্র নই। কিন্তু আমি আপনাকে একটাই কথা বলছি, অনেকে কিন্তু ঢুকে গেছে যারা অলরেডি আবির মেখে খেলা শুরু করে দিয়েছে। মানে বলছেন আপনি যে তৃণমূল কংগ্রেসের অনেক লোকেরা যারা বিজেপির কালার শুধুমাত্র আপনার মনে রাখবেন একটা দলের নয়, পুরনো কংগ্রেস থেকে স্টার্ট করে, তৃণমূল থেকে স্টার্ট করে, বিজেপি থেকে স্টার্ট করে, বিজেপি তো একটা নিজস্ব একটা গ্রাউন্ডস আছে। আপনাকে পরিষ্কারভাবে বলছি যে যারা সিপিএমেরও তারাও কিন্তু আবির মেঘে ঢুকে গেছেন। তার কারণ কি? আমরা পরিষ্কারভাবে চোখটা খুলে দিয়েছি, আমার চোখটাকে অন্ধ করেছে। এমন এমন ব্যক্তি আছে ডে নাইটে আপনার পয়সা কামিয়েছেন, তাদের কোনখানে ধুমাচালে করেছেন তার তথ্য কিন্তু তাদের লোকরাই দিয়ে গেছে, নট আমরা দিয়েছি। এই তথ্য দানবকে দিতে হবে। এবং আপনি মনে রাখবেন সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট হয়নি, ভোট হয়েছে নিরপেক্ষ, তার জন্যে আজকে জনতা জনার্দন ভোট দিতে পেরেছে। এবং ইললিগ্যাল কনস্ট্রাকশন সবচেয়ে বেশি 265 অ্যাসেম্বলিতে হয়েছে। এবং এখানে আপনাকে বলছি আমাদের মারার জন্যে রঘু সাহা বলে একজন ব্যক্তি আছে, আমি নাম করে বলে দিচ্ছি, রঘু সাহা বলে বিল টু আপনার এসবিএসটিসিতে কাজ করতো। এরা কয়েকজনের সিন্ডিকেট করিয়ে আছে, বাড়ি থেকে বেরোনোর আগেই আমাকে মেরে দেওয়া হবে। তাই সুপ্রভাত ঘোষ, তার সঙ্গে তার দুবার বিয়ে, এখন সবারই দুবার করে বিয়ে করতে হবে, তবেই কিন্তু তারা কিন্তু একটা উচ্চ স্থানে পৌঁছতে পারবে। আমাদের তো বিয়ে হয়নি, তার কারণ হচ্ছে একটা হেটো রোগী, তারপর আবার এতবার মারা হয়েছে। সুতরাং তাদের মারাটার জন্যে আপনার মোটামুটি পুলিশ ইন অ্যাকশন ছাড়া কোনো উপায় নেই। আর এই যে চিটিংবাজগুলো আছে, সেই চিটিংবাজগুলোকে আপনাকে বলছি, এই দানবগুলোকে, দানব তো জেনে যে মানে নিজের এরিয়াতে উনি নাকি এখন উল্লাস করতে ব্যস্ত। আমার গলায় কোনটি থাকতে হবে তবেই আমি নাকি হিন্দু। আমি হিন্দু কি মুসলিম জানার প্রয়োজন থাকলে আপনি চলে যান। আমি আপনাকে একটাই কথা বলছি, এই দানবেরও পুলিশ ইন অ্যাকশন করা উচিত। কেননা এ বিজেপি প্রার্থী, এ বিজেপির ক্যান্ডিডেট হয়ে বিজেপির লোকগুলোকে মারছে। বিজেপির এলাকায় দেখা নেই, ধুম্মাচালে করছে, তারও সিডি দেখাবো, কোনো চিন্তা নেই। আমি আপনাকে এখানে রাজ্য সরকার যে অগ্রিম সরকার ছিল, তৃণমূল যে আমাদের একাধিকবার আঘাত করেছে, আমি সেটা বারবারই বলেছি যে এখানে শুধুমাত্র একজনা নেই, জল ঘোলা করার লোক অনেক আছে। সে আজকে ভ্যাসেল নিয়ে, আপনারা ভালো করে জানেন, ভ্যাসেল নিয়ে, সাবমেরিন নিয়ে আজকে আব্দুল মান্নান হোসেন ওরফে হক, তিনি কি করে, আপনার মির্জাপুরে বাড়ি, বেশি দূরে বাড়ি নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছেন। এবং এই সমস্ত ব্যক্তিদের এগেস্টে একাধিক জায়গায় অ্যালিগেশন, কোনো জায়গায় স্যান্ড পারমিশন আর কোনো জায়গায় মদের লাইসেন্স পারমিশন। আমি আপনাকে বলেছিলাম না, আমার কলার ধরে যখন কোনো একজন আইনজীবী আমাকে হাইকোর্টে দাঁড়িয়ে জানতে চেয়েছিলেন, তিনি ইন্টারিম অর্ডার বলেছিলেন আর পশ্চিমবঙ্গ বলেছিলেন। আমি তাদেরকে বলেছিলাম আমি আপনাদের মতন বাংলায় লিখিনি, আর আমার ডিগ্রিটাও একদম পরপর দেখানোর মতন ক্ষমতা রাখি। সুতরাং মানুষ, ল শুড বি প্রপার, নট পার্শিয়াল। জুডিশিয়ারি সিস্টেম আস্তে আস্তে দেখিয়ে দেবে, নতুন সরকার
আস্তে আস্তে দেখিয়ে দেবে। নতুন সরকারকে কাজ করার সুযোগ দিন। নতুন সরকার আস্তে আস্তে মানুষকে কালোকে কালো, সাদাকে সাদা বলতে পারবে। মানুষ বুঝতে পারবে যে আর আমাদের জঞ্জটে আজকে আপনাকে কালনার একটা মামলার কথা বলছি, তন্ময় সিদ্ধান্ত, তিনি একজন ভুয়ো ডাক্তার, তার জন্য 4 জন ব্যক্তি মারা গেছে। তো সেই ব্যক্তিদের মাঝখানেও কিছু কিন্তু আপনার মনে রাখবেন গেরুয়া শিবিরের মাল আছে। কিভাবে আপনার নাম করে বলছি, অলোকেশ পাণ্ডে নারী পাচার চক্রের আসামি, সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল তিনিও একজন নারী পাচার চক্রের আসামি। আমি একবার নয় সেভারাল টাইম বলেছি। এবং যে সমস্ত আজকে প্রশাসনিক প্রধানরা রয়েছেন, এই প্রশাসনিক প্রধানদের হাতে এবং পুলিশদের হাতে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়ার জন্যে আমি নতুন সরকারকে অভিনন্দন জানাবো, শ্রদ্ধা জানাবো এবং নতুন কাজ করার সুযোগ, কর্মসংস্থানের সুযোগটা যাতে আসে তার জন্য আমি সবাইকে স্বাগতম জানাবো।